হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। বটমে রয়েছে এন্ডলেস লাভ। এন্ডলেস লাভ। This could be the one you waited for to love forever. This could be the one you waited for to love forever. Engaged, wedding, commit. ওকে, সো দেখুন, কারোর জন্য তো একদমই দেখাচ্ছে যে এমন একজন পার্সনের জন্য আপনি কিন্তু আজকে রিডিং দেখছেন, যার জন্য অলরেডি আপনি অনেক দিন ওয়েট করেছেন। সো অবভিয়াসলি সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে আপনি রয়েছেন তার সঙ্গে, এবং এবং দীর্ঘ সময় ধরে আপনাদের এই জার্নি চলছে। কনসিয়াসলি অবভিয়াসলি আপনি অনেক দিন ওয়েট করেছেন এই মানুষটির জন্য, ঠিক আছে, যে কবে সে আপনাকে কমিটমেন্ট দেবে, ওর কবে তার সঙ্গে কিন্তু আবার সেপারেশনে থাকলে অ্যাটলিস্ট একটা সিমলেস কমিউনিকেশন হবে, কবে এনগেজমেন্ট হবে, ওয়েডিং হবে, অ্যাটলিস্ট কবে কমিটমেন্ট হবে, এটার জন্য তো অবশ্যই। আর আপনি সবসময় কিন্তু এই কানেকশানটাতে স্টেবিলিটি চেয়েছেন। এটা আপনার কোনো ওরকম ব্যাপার নয় যে জাস্ট ভালো লাগা, জাস্ট ক্রাশ, ঠিক আছে, এরকম একদমই নয়। এখানে আমি একদমই সোলমেট বা টুইন ফ্লেমের ভাইব্রেশনই পাচ্ছি। সো একটা ইটারনাল কানেকশন, যেটার জন্য আপনারা দুজনেই ওয়ার্ক করেছেন। আপনি সোল লেভেলে ওয়ার্ক করেছেন, আপনার পার্সনও তার 3D লাইফে ওয়ার্ক করেছে, এবং দুজনেরই কিন্তু অনেক রকমের ট্রান্সফরমেশন হয়েছে। আপনারা দুজনেই একসঙ্গে অনেকটা পথ এসেছেন। একসঙ্গে মানে এই যে সবসময় কমিউনিকেশনের মধ্যে আসে সেটা কিন্তু নয়, ঠিক আছে। এনার্জেটিক্যালি সবসময় আপনারা একসঙ্গেই এসেছেন, সেটা 3Dতে আপনাদের কমিউনিকেশন থাকুক না থাকুক, বাট ভীষণ ডিপ একটা ইন্টেন্স কানেকশনের এনার্জি আমি এখানে পাচ্ছি। এই ব্যক্তি সেই ব্যক্তি যার ভালোবাসা পাওয়াটা আপনার কাছে একটা সাধনা বা তপস্যা, সেই হিসেবে আপনি দেখেছেন, এবং সেটাই, এটা কিন্তু সেটাই। কারণ এখানে আমি এরকমই পাচ্ছি, যতক্ষণ না আপনার 7 চাকরা সিল্ড হচ্ছে, যতক্ষণ না আপনার সমস্ত ওন সিল্ড হচ্ছে, যতক্ষণ না আপনার সমস্ত পাস্ট কার্মা ব্যালেন্স হচ্ছে, যতক্ষণ না আপনি আপনার রিয়েল অথেন্টিক ডিভাইন সেলফে আসছেন, যতক্ষণ না আপনার সমস্ত অ্যানসেস্ট্রাল কার্স হিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং সেই ডিএনএর মধ্যে যা যা কিছু প্যাটার্ন রয়েছে সেগুলোকে যতক্ষণ না আপনি ব্রেক করছেন, ততক্ষণ পর্যন্ত এই পার্সনের দিক থেকে কমিটমেন্ট পাওয়াটা কিন্তু আপনার সোল কন্ট্রাক্টে ছিল না। সো এই জার্নিটা কিন্তু এত টাফ, এত কিছুর ওপরে কিন্তু আপনাকে ওয়ার্ক করতে হয়েছে, এখনও হচ্ছে। সো সি, ট্রু লাভ ইজ নট অ্যাবাউট রোম্যান্স অনলি। ওটা সব কিছু জয় করার পরে তারপর, তো তার আগে এত কিছু থাকে। দ্যাট ইজ ট্রু লাভ, যে কেউ গিভ আপ করছে না, দুজনেই ফাইট করে যাচ্ছে। যাকে যেভাবে ব্যাটেলটা দেওয়া হয়েছে সে সেভাবে ফাইট করছে। যার সোল কন্ট্রাক্টে ঠিক যে যে অর্ডারে সাজানো রয়েছে বিষয়গুলো বা চ্যাপ্টার্সগুলো, সে সেইভাবে কিন্তু শিখছে এবং এগোচ্ছে। সো এটাই হচ্ছে আপনাদের জার্নি, যেটা আমি এই মুহূর্তে পাচ্ছি। সো এটাই আপনাদের জার্নি, যেটার জন্য আপনি এত কিছু করেছেন, সেইটা কোথাও একটা কিন্তু কমপ্লিশনে আসছে। সো ফাইনালি আমি একদমই দেখতে পাচ্ছি সেই ব্যক্তির কাছ থেকে যার ভালোবাসা পাওয়ার জন্য এতদিন ওয়েট করেছেন। অ্যাকচুয়ালি ইউ হ্যাভ এনাফ লাভ,
ঠিক আছে, আপনার কাপে ফুল লাভ রয়েছে, কিন্তু বিভিন্ন কারণে ডিস্টরশন হয়ে যায়, যার কারণে আপনার সেই পার্সনের মধ্যেও ডিস্টরশন চলে আসে। তো সেইভাবে নিজের সেই সেলফে ট্যাপ ইন করা এবং স্পন্টেনিয়াসলি আপনার পার্সনের দিক থেকেও সব কিছু ঠিক হয়ে যাওয়া, সেই যে মুহূর্তটা, সেটা কিন্তু হতে চলেছে ভীষণই তাড়াতাড়ি। এখানে আমি দেখতে পাচ্ছি আর একটা বিষয়, আপনি এই যে টাফ সাইকেলটার মধ্যে ছিলেন, সেটা শেষ তো হচ্ছে অবশ্যই, বাট যখন আপনি ছিলেন বা এখনও সেটা পুরোপুরি এন্ড হয়নি, জাস্ট হচ্ছে, হওয়ার দিকে যাচ্ছে তাড়াতাড়ি, শীঘ্র আর কি। কারণ দেখুন, রাইট টাইমিংয়ের কার্ড রয়েছে এবং এখানে যিনি পার্সন আসছে, আপনি দেখতে পাচ্ছেন যে সে যে ঘোড়ায় আসছে, কতটা তার স্পিড, কতটা স্পিডে সে আসছে, কতটা স্পিডে সে এগিয়ে আসছে, লিপ ফরওয়ার্ড, লাফিয়ে এগিয়ে আসছে। ঠিক আছে, সিজ দ্য মোমেন্ট অ্যান্ড লেট ইউর সেলফ বি লাভড ফুললি। সো ফুল প্রোগ্রেস এবং এখানে একটা স্পিড এবং প্রচণ্ড মোশনের মধ্যে একটা মুভমেন্ট, সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট, ঠিক আছে। সো সেই সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন, যার কারণে আমি বলছি যে এটা কিন্তু খুব ফাস্ট হতে চলেছে, ভীষণ ফাস্ট। এবং আপনাদের যে সেই রাইট টাইমিংটা, বা যেটাকে আমরা বলি পারফেক্ট টাইমিং বা ডিভাইন টাইমিং, সেইটা কিন্তু এই কারণেই অতি শীঘ্র, অতি শীঘ্র, ভেরি সুন, ভীষণ তাড়াতাড়ি। কিন্তু এই যে জার্নিটা, এই যে এত দীর্ঘ আপনার ওয়েটিং বা এখনও পর্যন্ত সেটার যে শেষের পর্যায়টা চলছে, পুরো টাইমটাতে কিন্তু আপনার মনের মধ্যে এই কনসেপ্টটা ছিল যে এই ব্যক্তি আদৌ আপনাকে ভালোবাসে না। কখনো মনে হয়েছে আপনার হয়তো লাইক করে বা হয়তো কোনো একটা ইন্টারেস্ট আছে, আর কখনো ভীষণ রকমের আপনার মনের মধ্যে এই প্রশ্নটা এসেছে, আদৌ কি সে চাইছে কানেকশানটা, বা আদৌ কি ভালোবাসে আমাকে, আদৌ কি ফিলিংস আছে আমার জন্য। সো প্রচণ্ড রকম ডাউটফুল ছিল আপনার এই জার্নিটা। সেটা এই কারণে যে যেহেতু আপনার ইনার চাইল্ডের মধ্যে সেই উন্ডটা ছিল যে আই এম নট ওর্দি অফ লাভ, যে ভালোবাসা পাওয়ার আমি যোগ্য নই, বা আদৌ কি আমি যোগ্য, এই যে সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা, নিজেকে এই যে সেলফ অ্যাকসেপ্টেন্স, এই জায়গাগুলোতে না উন্ড ছিল, যার কারণে এই জায়গাগুলোতে ডিস্টরশন ছিল, যার কারণে আপনি হয়তো ম্যানিফেস্ট করেছেন আই এম দ্য লাভ 21 বার করে, হয়তো পড়েছেন, কিন্তু আপনার সোল এদিকে বলে যাচ্ছে, বা আপনার ইনার চাইল্ড এদিকে কনস্ট্যান্টলি ফিল করে যাচ্ছে যে আই এম নট ওর্দি অফ লাভ। সো বুঝতে পারছেন, সেখান থেকে নেগেটিভ সিগন্যাল যাচ্ছে ইউনিভার্সে, আর এদিকে আপনি আপনার কনসিয়াস মাইন্ড হয়তো বিভিন্ন জায়গা থেকে দেখে ম্যানিফেস্ট করছেন লাভ। সো আপনি অ্যাফার্মেশন দিচ্ছেন আই এম দ্য লাভ। তো এখানে পজিটিভ যাচ্ছে আপনার সোল লেভেল থেকে, নেগেটিভ যাচ্ছে ইউনিভার্সে, কিন্তু এইভাবে মিক্সড সিগন্যাল যায়, এই কারণে কিন্তু ডিলে হয়। কিন্তু এই যে আমরা বলি যতক্ষণ না আপনি অ্যালাইন্ড হচ্ছেন নিজের সঙ্গে, তার মানেটা কি, যখন আপনার মাইন্ড বডি সোল পুরো অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, আপনার সোল যা বলবে আপনার মাইন্ড তাই বলবে, আপনার বডিও তাই ফিল করবে। সো দ্যার ইজ নো ল্যাকিং অফ লাভ, দ্যার ইজ নো নিড অফ লাভ, কারণ আপনার কাছে সম্পূর্ণ ভালোবাসা রয়েছে। আপনি সামনের দিক থেকে এক্সপেক্ট করবেন কেন? যখনই আপনি কমপ্লিট হয়ে যাচ্ছেন, ফুল হয়ে যাচ্ছেন, সামনে থেকে আপনার পার্সনকে যখন আপনি অ্যাট্রাক্ট করছেন, তার ফুল লাভ, একদম হোল জিনিসটাকে আপনি পাওয়ার জন্য নিজেকে প্রুফ করে করে ফেলতে পারছেন ইউনিভার্সের কাছে যে ইয়েস আই ডিজার্ভ লাভ। ঠিক আছে, সো যতক্ষণ না সেটা হচ্ছে, যতক্ষণ আপনি মানে আপনার মাইন্ড বডি সোল অ্যালাইনমেন্টে আসছে না, ঠিক আছে, কারণ আপনার ইনার চাইল্ডে ওন রয়েছে, সে পায়নি ভালোবাসা, বা সে ডেপ্রিভেশন পেয়েছে, রিজেকশন পেয়েছে, থার্ড পার্টি নিয়ে প্রবলেম পেয়েছে কোনো কার্মিক সম্পর্কে। তো এই জায়গাগুলো থেকে তো উন্ডস, সেগুলো যতক্ষণ না হিল্ড হচ্ছে, ততক্ষণ আপনি অ্যাফার্মেশন দিতে থাকছেন এবং জার্নি চলতে থাকছে, কিন্তু আপনার সেই মধ্যে এনার্জেটিক কনফ্লিক্টটা কিন্তু চলছে, যার কারণে প্রসেসিংয়ে থাকছে বিষয়টা। এবং আপনি হয়তো লজিক্যালি ভাবছেন যে দূর কী করছি, অ্যাফার্মেশন করছি, এই করছি সেই করছি, কিছু হচ্ছে না, বাট হচ্ছে, সবই স্লোলি এগোচ্ছে না। যতক্ষণে আপনি সেই অ্যালাইনমেন্টটা আসবেন তবে তো সেটা হবে। তো ইটস আ প্রসেস, ইট উইল টেক টাইম, ঠিক আছে, এটা তো সময় লাগবে। তো সেই সময়, সেই জার্নিটাই আপনি পার করেছেন, এখন সেটার শেষের পর্যায়ে রয়েছে, এবং ওই মানে অ্যালাইনমেন্ট ইস্যুর জন্যই বা ওই ইনার চাইল্ড উন্ডসের জন্যই কিন্তু আপনার এইটা মনে হয়েছে বারবার। কারণ হচ্ছে যে আপনি তো পুরো হোল ফিল করতেন না, ঠিক আছে, সেইখানে উন্সগুলো ছিল, যার কারণে আপনার পার্সনের থেকে সেই রকম কিন্তু পরিষ্কার যে ভাইবসটা পাওয়া, সেটাও আপনার কাছে এসে পৌঁছতো না।
এদিকে লাভ সং, আপনার পার্সন আপনার কথাই ভেবে গেছেন, এখনও দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে ভাবছেন, বা কোনো সং তিনি শুনছেন বা কিছু পোস্ট করছেন বা কিছু ভাবছেন, তার কোনো চ্যানেল সং আসছে, সবটাই কিন্তু এখানে দেখাচ্ছে আপনার জন্য। ঠিক আছে, বাট আপনি সেটা আপনার কাছে পৌঁছলেও না, মানে অনেক সময় চ্যানেল সং আপনার কাছে পৌঁছেছে, অনেক সময় আপনার হায়ার সেলফ বিভিন্নভাবে বিভিন্ন সঙের মাধ্যমে আপনার পার্সোনাল মেসেজ আপনাকে দেওয়ার চেষ্টা করেছে, বাট আপনি বারবার কোয়েশ্চেন করেছেন আদৌ কি এটা আমার জন্য নাকি এটা আবার অন্য কারোর জন্য। এগুলো কিন্তু হয়েছে। সো আপনার জার্নিটা ভীষণ ডিফিকাল্ট ছিল, কিন্তু আপনার জার্নি ভীষণ ডিফিকাল্ট ছিল। ইউ আর আ ব্রেভ সোল। আপনি প্রচণ্ড সাহসী একজন, প্রচণ্ড স্ট্রং একজন সোল, যার কারণে কিন্তু আপনার সোল কন্ট্রাক্টে এত টাফ টাফ লেসন দেওয়া রয়েছে ছিল, যাতে আপনি এতটা গ্রো করতে পারেন যখন আপনি গ্রো করবেন। সো বি প্রাউড অফ ইয়োর সেলফ, যে ডিভাইন আপনাকে চুজ করেছে এত কঠিন জার্নিটার জন্য। যদি আপনি এই যুদ্ধটার জন্য রেডি না হতেন, তাহলে আপনাকে এটা দেওয়া হতো না। আপনি রেডি, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিস ডিভাইন দেখেছে, তাই আপনাকে এই জার্নিটা দিয়েছে। ঠিক আছে, সো টাইমলেস এলিগেন্স, যখন এই যে খুব শীঘ্র আমি যে বলছি আপনার পার্সনের থেকে কমিটমেন্ট বা ওয়েডিং এনগেজমেন্ট সব কিছু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনার পার্সনের দিক থেকে অ্যাকশন, আপনার পার্সনের আপনাকে রিচ করা ভেরি সুন সেই রাইট টাইমটা আসতে চলেছে। আপনাকে জাস্ট একটু বলা হচ্ছে একটু ভরসা রাখুন, আর একটু হোল্ড অন করুন, আর একটু জোর দিয়ে সেলফ লাভ করুন। এখানেও রয়েছে সুন, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আপনাদের লাভ লাইফে সমস্ত কিন্তু হারমোনি, পিস ফিরে আসতে চলেছে, এবং ওভারঅল আপনার যে সব কিছু আর কি সিঙ্কড হতে চলেছে, মানে প্রপার রিদমে চলবে। আপনার মনে হচ্ছে না জীবনে কোনো ছন্দ নেই, সব কিছু খাপ ছাড়া। তো সেই মানে এইবার সেই সমস্ত কিছু প্রপার রিদমে কিন্তু পড়তে চলেছে, একদম বিটে বিট। ঠিক আছে, সো সেইভাবে কিন্তু চলবে। এখানে দেখছেন দুজন কাপল, সরি একজন কাপল, দুজন পার্সন, এই যে তারা এগোচ্ছে সামনের দিকে কতটা হাসি মুখে বা কতটা এলিগেন্সের সাথে, কতটা বিউটিফুলি, এবং তাদের নিজেদের মধ্যে কতটা লাভ রয়েছে, এবং তাদের মধ্যে কোনো চিন্তা নেই। ঠিক আছে, কোথায় পৌঁছচ্ছি, হোয়াটস দ্য ডেস্টিনেশন, কী গন্তব্য, কোনো কিছুর চিন্তাভাবনা নেই, তারা জাস্ট একসাথে চলছে। তো আপনাদের আগামী জার্নিটা এরকম হতে চলেছে, এবং আপনার পার্সন এটা চাইছেন যে টাইমলেস এলিগেন্স, সময়ের কথা ভাবতে হবে না, জাস্ট এইভাবে সুন্দরভাবে চলতে থাকবে। সো বুঝতে পারছেন, ফর এভার, লং টার্ম, সাস্টেনেবল সামথিং, স্টেবিলিটি, যেটা আপনি চাইছেন, যেটার জন্য আপনি এত ওয়ার্ক করছেন আপনার সোলে। ঠিক আছে, তো আপনার পার্সনও কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে সেই সমস্ত কিছুর ভ্যালিউস তিনি বুঝতে পারছেন, এবং এগুলো কিন্তু আসতে চলেছে, কারণ আপনার পার্সনের থটে এগুলো অলরেডি চলে এসেছে। এবং হচ্ছে ফ্লাইং হাই, ফিলিং ইনফ্যাচুয়েটেড or having an intense affair, স্টারি আইড, প্যাশন। ওকে, আপনাদের এখানে দেখা যাচ্ছে না, প্রথম দিকে আপনার পার্সনেরও মনের মধ্যে একটা কিন্তু ডাউট ছিল যে এটা হয়তো আমার ইনফ্যাচুয়েশন বা অ্যাট্রাকশন, বা আই ফিল প্যাশন ফর দিস পার্সন, আমি প্রচণ্ড একটা প্যাশনের ফিলিং আমার মানে সেন্স হয় বা ফিল হয় এই ব্যক্তির জন্য। সো এটা তিনি ভেবেছিলেন। তো সেই জায়গাটা থেকে কিন্তু তিনি বেরিয়ে আসছেন, সেই যে মানে প্রচণ্ড একটা ড্রাইভ, প্রচণ্ড, বাট দ্যাট ইজ টেম্পোরারি। ঠিক আছে, তো যার কারণে তার মনে হয়েছে যে ইটস অ্যান ইনফ্যাচুয়েশন, এটা কোনো ইনফ্যাচুয়েশন, এটা কেটে যাবে, বাট এটা কেটে যায়নি। কারণ এটা হচ্ছে আপনাদের একটা স্পিরিচুয়াল কানেকশন। এটা এন্ড কী করে হয়ে যাবে? এটা তো এন্ড হতে পারে না, এটা ট্রান্সফর্মড হয়ে গেছে। এই জায়গাটা থেকে তিনি এই জায়গায় চলে এসেছেন যে টাইমলেস এলিগেন্স, এটা শেষ হতে পারে না, ইটস আ নেভার এন্ডিং স্টোরি। সেখান থেকে লাভ সং, সেখান থেকে রাইট টাইমিংয়ের ওয়েটিং সেও করছে। সে ভাবছে কখন রাইট টাইমটা আসবে, কোন সেই সময়টা যেটা পারফেক্ট টাইম, যখন আমি সব কিছু সামলে সব কিছু ব্যালেন্স করে ফাইনালি একদম কাপ অফ লাভ নিয়ে, কমিটমেন্ট নিয়ে এতটা স্পিডে এগিয়ে যেতে পারবো। তো সেই সমস্ত কিছু ওনার চিন্তা ভাবনার মধ্যে চলে এসেছে, ভীষণভাবে চলে এসেছে কিন্তু। এবং সত্যিই তাই, ইটস অ্যান এন্ডলেস লাভ, অফুরন্ত ভালোবাসা, ইনফিনিটি। তো আপনারা না অলমোস্ট সেই জায়গাটাতে কিন্তু একদম পৌঁছতে চলেছেন, এবং যেগুলো এখানে রিডিংয়ে দেখছেন এগুলো একদমই বাস্তবে মানে সত্যি হয়ে আপনার কাছে একদম ধরা দিতে চলেছে খুব তাড়াতাড়ি।
ডিভাইনের ওপর আর কমপ্লেন নয়, ডিভাইনের ওপরে আর ব্লেম নয়, ডিভাইনের ওপরে আর ডাউট নয় যে ডিভাইন কী করছে, এত সারেন্ডার করছি, এত ক্লেম করছি। ডিভাইনও মানে ডিভাইন এটাই বলছে যে ইটস আ প্রসেস। সেই প্রসেসে তো আপনাকে যেতে হবে না, আপনার জন্য প্রসেস তো চেঞ্জ করে দিতে পারবে না। প্রত্যেককে সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে, প্রত্যেকের জন্য সেম সিস্টেম। যতটা উন্স আছে ততটা হিল করতে করতে যেতে হবে, তার জন্য যতটা সময় সেটা আপনাকে দিতে হবে, সেই টাইমটা আপনাকে রাখতে হবে, পেশেন্স হোল্ড অন করতে হবে এবং সেলফ লাভেই থাকতে হবে। নেগেটিভ হয়ে গেলে হবে না, তাহলে কিন্তু আবার ব্যাক অ্যান্ড ফোর্থ হয়ে যাবে, এগোচ্ছেন 1 পা পিছিয়ে যাচ্ছেন 10 পা, ঠিক আছে? সো এই কারণে কিন্তু আরও নিজের ভুলের জন্য ডিলে হয়ে যায় জার্নি, এগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? চলুন আর একটু দেখে নিই যে চ্যানেল মেসেজ এই মুহূর্তে আপনার পার্সন কি ফিল করছেন, কি বলতে চাইছেন আপনাকে। I'm happy, don't worry about me, we can talk without words। এখানে সেপারেশন তো রয়েছে আপনাদের মধ্যে, লেস কন্ট্যাক্ট থাকলেও কথা হয় না, সামহাও রয়েছেন টাচে, কোনো সোশ্যাল মিডিয়ায় বা কন্ট্যাক্টে, যে কোনোভাবেই হোক, বাট অ্যাজ সাচ কথা হয় না। এখানে কমিউনিকেশনের জায়গা ব্লকড আছে, বিকজ আমি প্রথমেই বলেছি ইটস আ টাফ জার্নি, আপনাদের একদম টাফ জার্নি দেখছি, যে একটুখানি আপনি কিছু একটা লেসন শিখে গেলেন আর ডিভাইন আপনাকে রিওয়ার্ড দিয়ে দিল। এতটা উইক সোল আপনি নন, আপনি অনেক স্ট্রং সোল, যার কারণে আপনার সোল কন্ট্রাক্টে এরকমভাবে দেওয়া রয়েছে, আপনি এরকমভাবে সাইন করে এসেছেন যে আমার ছোটোখাটোর মাঝখান দিয়ে রিওয়ার্ড দরকার নেই, আমি পুরোটা আগে অ্যাচিভ করব, তারপরে আমার পুরোটা রিওয়ার্ড একসঙ্গে চাই, তার জন্য যত ডিফিকাল্ট জার্নি আমি যাব। সো ততটা স্ট্রং সোল আপনি, যার কারণে যতক্ষণ না এই সব কিছু হচ্ছে ততক্ষণ কমিউনিকেশনের জায়গা আপনাদের ওপেন হবে না। বাট এটার মাধ্যমে কি হচ্ছে, আপনাদের টেলিপ্যাথিক কি লেভেলে স্ট্রং হচ্ছে ভাবুন। যত প্রবলেম তত গ্রোথ কিন্তু, এবং যত স্ট্রং সোল তত ডিফিকাল্ট জার্নি। বোঝা যাচ্ছে ডিভাইন আপনাকে কোন পাথের জন্য চুজ করেছে। সো বি প্রাউড অফ ইউর সেলফ। এবং এই যে উই ক্যান টক উইদাউট ওয়ার্ডস, আপনাদের শব্দের দরকার নেই, আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক দরকার নেই, আপনাদের জন্য ইউনিভার্সাল যে আমাদের একদম এনশিয়েন্ট একদম মিডিয়া টেলিপ্যাথি সেটা রয়েছে। তো সেইখানে আপনারা কথা বলেন, যেখানে শব্দের প্রয়োজন হয় না, ভাইব্রেশনে আপনাদের ফিলিংস থট এক্সচেঞ্জড হয়, ফ্রিকোয়েন্সিতে আপনাদের ফিলিংস থট এক্সচেঞ্জড হয়। সো আপনাদের উভয়ের দিক থেকেই দেখতে পাচ্ছি, কারোর ক্ষেত্রে আপনার, কারোর ক্ষেত্রে আপনার পার্সনের কোনো না কোনো থার্ড পার্টি প্রবলেম তো রয়েছে। রোম্যান্টিক থার্ড পার্টি কিন্তু নয়, প্রথমেই বলে দিচ্ছি। এখানে আপনাদের যা কানেকশন দেখছি, আপনাদের মধ্যে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি আসা পসিবল নয়। যদিও আপনি কাউকে ডাউট করেন যে এই পার্সন আপনাদের দুজনের মধ্যে রোম্যান্টিক থার্ড পার্টি, এইটা ইউনিভার্স ক্রিয়েট করেছে আপনার কোনো উন্ডকে তোলার জন্য। কাঁটা দিয়ে কাঁটা তোলে, ঠিক আছে? আপনার যদি উন্ড থাকে থার্ড পার্টি নিয়ে, সো সেটা তোলার জন্য এইভাবে করা হয়েছে। বাট এখানে পর্দা আছে, এখানে ইলিউশন আছে। যখন সত্যিটা সামনে আসবে আপনি বুঝতে পারবেন যাকে আপনি ভাবছেন রোম্যান্টিক থার্ড পার্টি, ইটস আ কনফার্মেশন, ভালো করে শুনুন, সে আসলে রোম্যান্টিক থার্ড পার্টি নয়। সামহাউ সে প্রিটেন্ড করছে, ডিভাইন তাকে ওই রোলটাই দিয়েছে, সে জাস্ট প্লে করছে। যখন কমিউনিকেশন ব্লকেজটা চলে যাবে তখন আপনি আরও পরিষ্কার করে বুঝতে পারবেন, আপনার পার্সন আপনাকে পুরো ক্লিয়ার করে দেবে ভার্বালি, কথার মাধ্যমে, একদম ওপেন কমিউনিকেশনের মাধ্যমে। বিকজ আই এম গেটিং আপনাদের মধ্যে রোম্যান্টিক থার্ড পার্টি আসা অসম্ভব, কারণ আপনার পার্সনের ফুল এনার্জি আপনার দিকে রয়েছে, আপনার ফুল এনার্জি আপনার পার্সনের দিকে রয়েছে। বাট এখানে কোনো উন্ড তোলার জন্য ডিভাইন কাউকে রোল দিয়েছে যে থার্ড পার্টি রোল প্লে করছে। কারোর জন্য মনে হচ্ছে সে রোম্যান্টিক থার্ড পার্টি, বাট কোনো রোম্যান্টিক থার্ড পার্টি এখানে নেই।
আপনার পার্সনের কোনো রোম্যান্টিক কোনো ফিলিংস এখানে আপনি ছাড়া অন্য কারোর জন্য নেই। বি ভেরি শিওর অ্যাবাউট ইট। ওকে, এনিওয়েজ ইট ওয়াজ আ চ্যানেলিং কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে আই এম হ্যাপি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। সো এই যে ফেজটাতে অবভিয়াসলি আপনি চিন্তা করছেন, অবভিয়াসলি আপনি টেনশন করছেন, অবভিয়াসলি আপনার মনে হচ্ছে যে ওই সাইডে কী হচ্ছে না হচ্ছে। এখানে আপনার পার্সন বলছে যে আমি ঠিক আছি, ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তার সাইডে যা যা রয়েছে না, সেই সবগুলো কিন্তু ঠিকঠাক করেই করছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আই রিগ্রেট আই ইভেন লস্ট দ্য ফ্রেন্ডশিপ উইথ ইউ। সো এখানে কোনো কারণে যে সারফেসে আর কি, 3Dতে এই যে আপনার সঙ্গে ফ্রেন্ডশিপের জায়গাটা খারাপ হয়েছে, বা এই যে একটা কমিউনিকেশন ব্লকেজ চলে এসেছে, যে সেই অর্থে কথাই হচ্ছে না, ঠিক আছে? সো সেই জায়গাটা থেকে কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে রিগ্রেট রয়েছে ভীষণ রকম। বটম দেখুন, আই হাইড মাই টিয়ার্স আন্ডার মাই স্মাইল। সো ওই পার্সন সবসময় খুব মানে হাসি খুশি থাকে, বা সবাইকে আর কি খুব মানে আই এম ওকে অ্যান্ড ফাইন এরকম একটা ইমেজ দেখাতে চায়। বাট অবভিয়াসলি সেও ভেতর থেকে কোথাও স্যাড আছে, ব্রোকেন আছে, টিয়ার্স আছে তার চোখেও। সো এইগুলো সে কিন্তু হাইড করছে, লুকাচ্ছে, ঠিক আছে? মানে এখানে দেখুন ডার্ক এনার্জি কিন্তু রয়েছে, আপনার পার্সন কিন্তু ওই হচ্ছে কি বলবো, ইন্ট্রোভার্টেড এনার্জি পাচ্ছে কিন্তু আমি। মানে এমনিতে হতে পারে যে সে খুব সোশ্যাল অ্যান্ড অল, কিন্তু নিজের মানে বাই হার্ট খুব সেন্সিটিভ, আর নিজের খুব পার্সোনাল ইমোশনাল জায়গাতে কিন্তু ইন্ট্রোভার্ট। ওকে, তো সেই জায়গাটা থেকে একটু আর কি নিজেকে ঠিকঠাক করে পোর্ট্রে করা, এরম একটা কিন্তু ব্যাপার আছে বা টেন্ডেন্সি আছে। ওকে, সো এই হচ্ছে এখন এনার্জি রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লেভেল 9 সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।